আমার মোবাইলটি হ্যাক হয়ে গেছে কিনা, বা কে আমার মোবাইলটিকে হ্যাক করে নিয়েছে, বা আমার মোবাইলটিকে হ্যাক থেকে কিভাবে বাঁচাবো, চলুন দেখে নেওয়া যাক। আজকে এমন 3টি সেটিং দেখাবো, সেই সেটিংগুলো যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার মোবাইলটি কেউ হ্যাক করতে পারবে না। তো এই সেটিংগুলো করার জন্য সবার প্রথম আপনার মোবাইলের সেটিংটিকে ওপেন করে নেবেন। সেটিং ওপেন করে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে ওপরে তুলতে হবে এবং এই গুগলে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এই অল সার্ভিসে ক্লিক করে দেবেন। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথম এই 3 নম্বরে আছে ডিভাইস, এখানটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলে এখানে যদি কোনো ডিভাইসের নাম বা অন্য কোনো ল্যাপটপের নাম বা কোনো পিসির নাম যদি দেখায়, তাহলে বুঝে নেবেন যে আপনার মোবাইলের সব কিছু তথ্য অন্য কোনো ডিভাইসে চলে গেছে, মানে আপনার মোবাইলটি হ্যাক হয়ে গেছে। এটিকে রিমুভ করার জন্য যেখানে যে ডিভাইসের নাম দেখাবে সেখানেটিতে ক্লিক করে দেবেন এবং সেটিকে রিমুভ করে দেবেন। 2 নাম্বার সেটিংটি করার জন্য একটু নিচের দিকে আসবেন এবং এই কানেক্টেড অ্যাপস এখানটিতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মোবাইলে অনেকগুলি অ্যাপস দেখাবে, যেই অ্যাপসগুলি আপনি অনেক আগে আপনার মোবাইলে ডাউনলোড করেছিলেন এবং এখন আর সেই অ্যাপসগুলো আমার মোবাইলে নেই। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্রেক, ক্যাশ আড্ডা, ক্যাশ বক্স, এই অ্যাপগুলি এখন আমার মোবাইলে নেই। তাও এই অ্যাপগুলি আমার মোবাইলের সব পারমিশন নিয়ে আছে। তো এটিকে ডিলিট করার জন্য আপনাদের মোবাইলে সবার প্রথম এই অ্যাপটিকে ক্লিক করে দিতে হবে, তারপর এবং নিচেতে এই ডিলিট অল কানেকশনস দ্যাট ইউ হ্যাভ উইথ ক্যাশ ফ্রেক গেট ক্যাশ রিওয়ার্ডস এখানটিতে ক্লিক করে দেবেন এবং কনফার্ম করে দেবেন। তাহলে ওই অ্যাপটি আপনার মোবাইলের আর কোনো পারমিশন নিতে পারবে না। 3 নম্বর সেটিংটি করার জন্য আর একটু নিচের দিকে আসবেন এবং এখানে প্যারেন্টাল কন্ট্রোলসে ক্লিক করবেন। এই সেটিংটি যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনি ভেবে নেবেন যে আপনার পুরো মোবাইলটি হ্যাক হয়ে গেছে। এই সেটিংটি দেওয়া হয়েছে আপনার বাচ্চার মোবাইলটি আপনার মোবাইলে দেখার জন্য, বা আপনার বাচ্চার মোবাইলে কখন কোন অ্যাপ চালাচ্ছে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব তথ্য আপনার মোবাইলে চলে আসবে। তো এটি যদি আপনার মোবাইলে অন হয়ে থাকে তাহলে আপনি এটিকে বন্ধ করে দেবেন এবং ব্যাকে চলে আসবেন। এবং আর একটি সেটিং আমি দেখাবো, এটি যদি আপনি অন করে নেন তাহলে কোনো হ্যাকার আর আপনার মোবাইলটিকে কোনো দিন হ্যাক করতে পারবে না। এই আননোন অ্যান্ড ট্র্যাকার অ্যালার্টস এখানটাতে যদি আপনি ক্লিক করে দেন এবং এটিকে যদি আপনি অন করে দেন তাহলে কোনো দিন কোনো হ্যাকার আর আপনার মোবাইলটিকে হ্যাক করতে পারবে না। তো ভিডিওটি দেখে শিখলেন যে আপনার মোবাইলটি হ্যাক থেকে কীভাবে বাঁচাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।